আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। যদিও এই টপিকে আমি আর ভিডিও বানাতে চাই না, তারপর আমার মনে হয় এই ভিডিওটা আমার লাস্ট ভিডিও হবে। যদিও কালকে রাত্রে এই বিষয়ে একটা পোস্ট করেছিলাম এবং শিক্ষার্থীরা যাদের মনে প্রচন্ড পরিমাণে আতঙ্ক, একটা ভয় তৈরি হয়েছিল যে এবার বুঝি আমরা শেষ, তাদের আমার ওই পোস্টটা দেখে পুরো কনফিউশনগুলো দূর হয়েছে। এবং যেহেতু ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হয় আমাদের, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর তোমার মনে যে ভয়টা কাজ করছে সামনে বোর্ড পরীক্ষা নিয়ে, এইচএসসি 26 পরীক্ষা নিয়ে, টোটাল ভয়টা দূর হয়ে যাবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা আজ কয়েকদিন যাব মানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, অনলাইনে যারা পড়ায়, ক্লাস নেয়, আপডেট দেয়, প্রত্যেকের বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করেছি। প্রত্যেকে শিক্ষার্থীদের মনে একটা বড় রকমের আতঙ্ক, ভয় ঢুকিয়ে দিচ্ছে। এহসানুল হক মিলন তিনি শিক্ষামন্ত্রী হলে আমাদের এটা হবে, সেটা হবে, এটা উল্টাপাল্টা অনেক ধরনের কথাবার্তা। কালকে রাত্রে আমি একটা পোস্টে বলেছিলাম, আচ্ছা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হোক বা অন্য যে কেউ হোক, তাতে আমাদের সমস্যা কি? মানে এখানে আমাদের ভয় পাওয়ার কারণটা কেন? এহসানুল হক মিলনের যে কার্যক্রমগুলো, তিনি দুর্নীতিমুক্ত থাকেন, তিনি নকল মুক্ত রাখেন, এগুলো তো ভালো কথা, এগুলো তো আমাদের জন্য সুসংবাদ। আরো তাহলে আমাদেরকে এই যে এত পরিমাণ আতঙ্কিত করা হচ্ছে, ভয় পাওয়ানো হচ্ছে, বারবার করে বলা হচ্ছে এই বছরে মনে হয় সবচেয়ে নিম্নমানের রেজাল্ট হবে, এইচএসসি 26 ব্যাচে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী ফেল করবে। যারা পড়াশোনা করে না, যারা পাশ করার যোগ্য না, শিক্ষকরা এতদিন টেনে ধরে পাশ করিয়ে দিয়েছে, এরা তো ফেল করার যোগ্য, এরা ফেল করুক। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, যারা পড়াশোনা করছে, আমার মনে হয় না তাদের কোনো টেনশন করার প্রয়োজন আছে। তাহলে আমরা এত আতঙ্কিত কেন হচ্ছি? আমার ভিডিওর নিচে প্রত্যেকটা কমেন্টে শুধুমাত্র ভয়, আতঙ্ক প্রকাশ পাচ্ছে শিক্ষার্থীদের। অনেকে ভয় নাকি পড়াশোনা বাদই দিয়ে দিয়েছে। কি একটা অবস্থা! বোর্ড পরীক্ষার কয়েকদিন আগে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আমরা একটা বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করব কিভাবে? সহজ কথা যে শিক্ষার্থীদের এখানে সাবধান হওয়ার প্রয়োজন আছে, ভয় পাওয়ার প্রয়োজন নাই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে শিক্ষার্থীদেরকে অ্যালার্ট করি যে শিক্ষার্থীরা, যারা তোমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট, অন্যের উপর ভরসা করে পরীক্ষার হলে যেতে চাও, যে হয়তোবা পরীক্ষার হলে ফ্রেন্ড আমাকে হেল্প করবে, টিচারের উপর ডিপেন্ডেন্ট, যে টিচার হয়তোবা পরীক্ষার হলে আমি ওই খাতায় লিখলাম যে স্যার দয়া করে পাশ করিয়ে দিন, তারপরে শিক্ষক আমাকে পাশ করিয়ে দিবে, যারা বোর্ডের উপর ডিপেন্ডেন্ট, যে বোর্ড হয়তো বা 1-2 নাম্বার দিয়ে দিবে, এই টোটাল শিক্ষার্থীদেরকে আমি সাবধান করেছি যে নতুন যিনি দায়িত্বে আসবেন তিনি চাইবেন তার সময়কালে সবকিছু একবারে পরিচ্ছন্ন করতে, সবকিছু গোছালো পরিবেশে নতুন একটা সিস্টেমের ভিতর নিয়ে আসতে। সেক্ষেত্রে হয়তো বা এই জায়গায় এক্সট্রা বেনিফিটগুলো আমরা পাবো না। এর আগের বছরের ব্যাচও এক্সট্রা বেনিফিটগুলো পায় নাই। এই বেনিফিটগুলো কাদের প্রয়োজন? যারা পড়াশোনা করে না, যারা সারা বছর না পড়ে পরীক্ষার আগের 2-3 রাত্রে পড়ে পরবর্তীতে প্রিপারেশনে পরীক্ষার হলে যায়, এগুলোই তাদের প্রয়োজন। আমার মনে হয় যারা সারা বছর না পড়ে পরীক্ষার আগে 2-3 দিন পরে, এদের পাস করার থেকে ফেল করাই ভালো। টেনশন করবে এরা। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এদেরকে সতর্ক করছি যে তোমরা অ্যালার্ট হও, সাবধান হও, কিন্তু ভয়ের কিছু নাই এখানে। ভয় পার, আতঙ্কিত হওয়ার কিছু নাই। তো তুমি পড়াশোনা করবে নিজের মতো করে, তুমি বেস্ট প্রিপারেশন নিলে, পরীক্ষার হলে নিজের যোগ্যতায় পরীক্ষা দিতে যাবে, নিজের যোগ্যতায় ভালো একটা রেজাল্ট করে, নিজের যোগ্যতায় ভালোভাবে লিখে পরবর্তীতে বাসায় ব্যাক করবে। এখানে ভয় পাওয়ার কি আছে? পরীক্ষার হলে গেলে, প্রশ্ন হাতে পেলে, পরীক্ষা দিলে বাসায় চলে আসতে, এখানে আতঙ্কিত হওয়ার কি আছে? এমনটা না যে নতুন যিনি শিক্ষামন্ত্রী হবে তিনি তোমাকে পরীক্ষার হলে যেতে বাধা দিবে, পরীক্ষার প্রশ্ন হাতে পেলে প্রশ্নটা কেড়ে নিবে, পরীক্ষায় যা লিখেছো সঠিক হলেও কেটে দিবে, এরকম কিছু তো না। তাহলে ভয় পাওয়ার প্রয়োজন কি? এই বিষয়টা নিয়ে চারপাশে এত পরিমাণ আতঙ্ক তৈরি হয়েছে একটা বোর্ড পরীক্ষার জন্য, যেটা এক্সট্রা, আমি মনে করি এক্সট্রা একটা প্যানিক। যে এই বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে আমরা যদি এরকম ভাবে আতঙ্কিত হয়ে যাই, প্রচন্ড পরিমাণে ভয়ে পড়ে যাই যে আমাদের এই অবস্থা হবে, সেই অবস্থা হবে, এটা আমার বোর্ড পরীক্ষার জন্য বিশাল রকমের একটা ক্ষতিকর প্রভাব পড়বে। আমরা চাই না যে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে এই ধরনের সমস্যায় আমরা পড়ি। বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে আমি কঠোর পরিশ্রম করব, বোর্ড পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিব, পরীক্ষার হলে যাবো, ভালো করে পরীক্ষা দিয়ে চলে আসবো। ভয় পাওয়ার কারণ যারা নকল করার প্রিপারেশন মাথায় এখনই রাখছে যে নকল করবো পরীক্ষার হলে গিয়ে, ভয় পাবে তারা যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট, অন্যের খাতা দেখে দেখে পরীক্ষার হলে লিখতে চায়, এই শিক্ষার্থীরা ভয় পাবে। এদেরকে আমি সাবধান করছি যে তোমরা সাবধান হয়ে যাও, যে এরকমের কোনো সুযোগ সুবিধা পরীক্ষার হলে থাকবে না, আগেও ছিল না, এখনো থাকবে না। কিন্তু নতুন শিক্ষামন্ত্রী আসার কারণে আমাদের যে ভয় পেতে হবে, প্রচন্ড পরিমাণে ভয়, এগুলো ভাবার কোনো প্রয়োজন নাই। যখন 1-2 নাম্বার শিক্ষকরা দিয়ে পাস করিয়ে দিয়েছে, তারপরে বোর্ড এক্সট্রা হেল্প করবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে পরীক্ষার হলে যাবে, সে এমনিতেই ফেল করবে। এখানে ফেলের সংখ্যাটা বাড়বে, অর্থাৎ
অর্থাৎ যারা ফেল করার যোগ্য ছিল, কোনো রকম টেনে টুনে পাস করতো, এই টেনে টুনে পাস হবে না, এরা টোটালি ফেল করবে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা ঠিকই এ প্লাস পাবে। তুমি যদি নিজের যোগ্যতায় ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। সেখানে শিক্ষামন্ত্রী যে ইচ্ছা সে হোক, আমাদের কোনো যায় আসে না এগুলোতে। আমি আমার প্রিপারেশনে পরীক্ষা দিব, এখানে ভয় পাওয়ার কি আছে? একটা পোস্টে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করেছি, আজকে একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। আমার মনে হয় না যে এই ভিডিওটা যে সমস্ত শিক্ষার্থীরা দেখবে তাদের পরবর্তীতে এই বিষয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন আছে। যদি আতঙ্কিত টাইপের কোনো পোস্ট সামনে আসে, ডিরেক্টলি পোস্টের নিচে একটা কমেন্ট করবে যে ভাই প্লিজ আপনি একজন টিচার হয়ে স্টুডেন্টকে এভাবে ভয় দেখেন না, জাস্ট এতটুকুই যথেষ্ট, এবং তাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি, সবসময় শিক্ষার্থীদের মনে একটা সাহস যোগাতে চাই, যাতে এই সাহসের ফলে শিক্ষার্থীরা সেই বুক ভরা সাহস নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, ভালো একটা পরীক্ষা দিয়ে বাসায় আসতে পারে। এই লাস্ট মোমেন্টে আতঙ্কিত করে একটা শিক্ষার্থীর প্রিপারেশনে কোনো ধরনের কোনো ব্যাঘাত আমরা ঘটাতে চাই না। আমার মনে হয় তোমরা এই ভিডিওটা তো মাস্ট বি দেখবে এবং এই ভিডিওটা তোমার অন্যান্য ফ্রেন্ডদের কাছে পৌঁছে দিবে, যাতে তাদের মনে যে ভয়ের সঞ্চার হয়েছে বা আতঙ্ক তৈরি হয়েছে এইটা থেকে তারা একটু বেরিয়ে আসতে পারে এবং পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে। সামনে সময় খুবই অল্প, এই অল্প সময় আমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর যারা এখন আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।